الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد بسم الله الرحمن الرحيم. إن بطش ربك لشديد. صدق الله مولانا العظيم. قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. সবাই মুহাব্বতের সাথে দুরূদ তাহিয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আজ 11 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ব্যবসায়িক প্রতিষ্ঠান সুপরিচিত মাল্টিভেপস লিমিটেডের উদ্যোগে 10ম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সারেতাজ উলামায়ে কেরাম, চুলদারি সাদা বাবারা, সমবয়সী যুবক বন্ধুরা, স্নেহের ছোট কচি কাঁচা ও ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাকে আপনাকে আজকের এই দিনে গুরুত্বপূর্ণ সময়ে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার ও বসার, দ্বীনি আলোচনা শোনার এবং দ্বীনি আলোচনা মাফিক চলার মতো আল্লাহ তাআলা মন মানসিকতা দিয়ে আমাদেরকে এই প্রোগ্রামে নিয়ে আসছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল সাকালাইন, সাইয়্যিদুল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী, বিশ্ব নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি গুণ দুরূদের হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাগরিবের আযানের আগ পর্যন্ত নির্দিষ্ট একটা বিষয়ের উপরে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা কোরআন সুন্নাহকে সামনে রেখে তাফসীরের আলোকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমি কোরআনে কারীমের সূরা বুরুজের একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা বড় কঠিন, শক্ত। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহর চেয়ে কঠিন শাস্তি আর কেউ দিতে পারে না। ওয়ালা ইউযিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহর চেয়ে কঠিন ধরা আর কেউ ধরতে পারে না। সম্মানিত উপস্থিতি, বর্তমান বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সবাই ভূমিকম্প নিয়ে আতঙ্কিত। গত মাস এবং এই মাস মিলে বাংলাদেশে একাধিকবার ভূমিকম্প হয়েছে। গত কয়েকদিন আগে ভূমিকম্পের কারণে সারা বাংলাদেশে 10 জন মানুষ নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে এবং অনেকগুলা বহুতল ভবন ভেঙে পড়েছে, ফেটে গেছে এবং কি অনেক মানুষ এখনো এই আতঙ্কেই জীবন যাপন করতেছে। কখন আবার ভূমিকম্প হয়, কখন আবার এক আযাব শুরু হয়। আমরা আল্লাহর বিধান আর রাসূলের তরিকাকে মানার আগে আমরা বিজ্ঞানকে মানার চেষ্টা করি। আমরা বিজ্ঞান বিরোধী নই। যেই কথা, যেই যুক্তি কোরআন সুন্নাহর আলোকে টিকবে
সেটা সঠিক যদি বিজ্ঞান বলে, আর যদি কোরআন সুন্নাহর বিপরীতে বিজ্ঞান বলে বিজ্ঞান ভুল, কোরআন সুন্নাহ ঠিক। কারণ হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিজ্ঞানী ছিলেন না, বিজ্ঞানীর বাবা দাদা পূর্বপুরুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের এক প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সংক্ষেপে মনে রাখবো, ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসমানের নিচে জমিনের উপরে এমন কোন হাদিসের কিতাব পাওয়া যাবে না যেই হাদিসের কিতাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত হাদিস 5374টি হাদিস। তার ভিতরে একটি হাদিস সুপ্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا। আমি সংক্ষেপে নির্দেশটা আগে বলে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে 15টা আলামত এমন বলেছেন যে আলামতগুলো প্রকাশিত হওয়ার পরে 5টা শাস্তি আল্লাহ দিবেন। শুধু 5টার ভিতরে সীমাবদ্ধ নয়, ধারাবাহিকভাবে একটার পর একটা আযাব গজব আসতে থাকবে। আমরা পুরা হাদিসের আলোচনা শুনলে বুঝবো এই 15টা আলামত যেটা আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গিয়েছেন, সবগুলা আলামত ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। এগুলাকে কিয়ামতের আলামতে সুগরা বলা হয়, ছোট ছোট আলামত। আমরা যদি কোরআন সুন্নাহকে সামনে রাখি দেখি, তাহলে দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের আলামত দুই প্রকার বলেছেন। একটা হলো আলামতে সুগরা, ছোট আলামত, আর একটা হলো আলামতে কুবরা, বড় আলামত। আমরা হিসাব করলে দেখব ছোট ছোট যে সমস্ত আলামতের কথা আল্লাহ রাসূল বলেছেন, ম্যাক্সিমাম আলামতগুলো প্রকাশিত হয়ে গেছে। বড় বড় আলামতগুলো এখনো প্রকাশিত হয়নি। ঈসা আলাইহিস সালাম আসা, মাহদী আলাইহিস সালাম আসা, ইয়াজুজ মাজুজ আসা, দাজ্জাল আসা, তওবার দরজা বন্ধ হয়ে যাওয়া, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া, এই বড় বড় অনেকগুলো আলামত বাকি আছে। ছোট প্রায় আলামতগুলো প্রকাশিত হয়ে গেছে। 15টার ভিতরে আল্লাহ রাসূল প্রথম যেটা বলেছেন, ইদা তুখিদাল ফাইউ দুওয়ালা। আল্লাহ রাসূল বলেন এই কিয়ামতের আলামত সমূহের ভিতরে প্রথম আলামত, গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। গনিমতের মাল মানে সরকারি মাল। বলেন গনিমতের মাল মানে কি? সবাই বলেন, যারা কথা আছেন শুনেন, বলেন গনিমতের মাল মানে কি? সরকারি মাল। এটাকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। যুদ্ধের ময়দান থেকে যেই মালগুলা অর্জন হয় এগুলাকে গনিমতের মাল বলে। সরকারি কোষাগারে যে মালগুলা থাকে এগুলাকে সরকারি মাল বলে। কিয়ামতের আলামত সমূহের ভিতর অন্যতম একটা আলামত হলো গনিমতের মালকে তথা সরকারি মালকে নিজের মাল মনে করবে। কি বলেন, করেছি কিনা? বেগম পাড়ায় বাড়ি করবে, জনগণের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুটপাট করবে, দিন শেষে এরা জনসেবক হয়ে যাবে। এই জনগণের টাকা দিয়ে এরা নিজের ঘর করবে, বাড়ি করবে, চিকিৎসা করবে, 14 পুরুষ পালবে। এই পরিমাণ টাকা এরা নষ্ট বিনষ্ট করবে, হাজার হাজার কোটি টাকা। আমাদের দেশে যে পরিমাণ দুর্নীতি হয়, যারা যারা ক্ষমতায় গিয়েছিল, আমরা গত 17 বছর দেখেছি সরকারি মাল কি পরিমাণ দুর্নীতি হয়। জাপানে 20 ঘন্টার জন্য যদি কোনো একটা রাস্তা বানানো হয় 20 বছরও কিছু হয় না। আর আমাদের দেশে 20 বছরের জন্য যেটা বানানো হয় 20 ঘন্টাও টিকে না। গতকাল দেখলাম আমাদের ছাগলনাইয়া ফেনীতে ব্রিজ বানাচ্ছে, এখন উদ্বোধন হয় নাই, এর আগে কি হয়ে গেছে, ভেঙে পড়ে গেছে। সরকারি মালকে নিজের মাল মনে করবে, সরকারি মালের কোনো পাওয়াক্কা থাকবে না। বছর বছর এরা ট্যাক্স বাড়াবে, এই দুর্নীতিগুলার বিনিময় জনগণের উপর উঠায়া দিবে। এটা কিয়ামতের আলামত। আচ্ছা বলেন তো, সংক্ষেপে যতটুকু বললাম, এই কিয়ামতের আলামত বাংলাদেশ সহ বিশ্বে
ইতিমধ্যে দেখা গেছে কিনা? বলেন দেখা গেছে কিনা? প্রশ্ন, ভূমিকম্প কেন হয়? সরকারি মালকে নিজের মাল মনে করে খরচ করার কারণে ভূমিকম্প হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা শাস্তির কথা বলেছেন। 15টা আলামত পাওয়া গেলে তার ভিতরে একটা হলো রিহান হামরা, জালজালাতান, আসফান, মাসখান। আল্লাহ রাসূল 5টা আলামতের কথা বলেছেন, তার ভিতরে একটা আলামত হলো ভূমিকম্প হবে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন এই ভূমিকম্প নিচে প্লেট নাড়াচাড়ার কারণে হচ্ছে, তা নয়। জনগণের সম্পদকে, সরকারি সম্পদকে, গনিমতের সম্পদকে নিজের মাল মনে করে হাজার হাজার লক্ষ কোটি টাকা জনগণের টাকা আত্মসাৎ করার কারণে ভূমিকম্প হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এক। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামা। আল্লাহ রাসূল বলেন কেউ কারো কাছে যদি কোনো আমানত রাখে, এটা কারো থেকে ছিনতাই করে আনলে যেমন নিজের মাল মনে করবে, কেউ যদি কারো কাছে কোনো আমানত রাখে তখন সে কি করবে? নিজের মাল মনে করে খরচ করে ফেলবে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে আমানতদার লোক খুঁজে পাওয়া যাবে না। পুরো এলাকা খুঁজলে দেখা যাবে 2-5 মানুষ পাওয়া যাবে না যারা আমানত রক্ষা করে। বোনের হক আমার কাছে আমানত, কথা বলেন না। ভাইয়ের হক আমার কাছে আমানত, আমানত। চিঠির হক আমার কাছে আমানত, মায়ের হক আমার কাছে আমানত, ভাইয়ের হক আমার কাছে আমানত। আমি যদি শিক্ষক হই, ছাত্রের হক আমার কাছে আমানত। আমি যদি মালিক হই, কর্মচারীর হক আমার কাছে আমানত। আমি যদি কর্মচারী হই, মালিকের হক আমার কাছে আমানত। যখন আমানতের মাল, আমানতের খেয়ানত করা হবে, তখন ভূমিকম্প হবে, ভূমিধস হবে, লাল বায়ু হবে, চেহারা বিকৃতি হবে। এটা আল্লাহ রাসূল বলেছেন। ভূমিকম্প হওয়ার 2 নম্বর কারণ হলো কি? আমানতের মাল কি মনে করবে? নিজের মাল মনে করবে। কোম্পানির মাল আমার না, আমার কাছে আমানত ছিল, আমি চুরি করে নিয়ে গেলাম। কথা বুঝলেন না? ছাত্রের সময় আমার কাছে আমানত, আমি যেভাবে দরকার সেভাবে ব্যয় করলাম না। ব্যবসায়ীর কাছে কাস্টমার আমানত, কাস্টমারের কাছে ব্যবসায়ী আমানত। স্বামীর কাছে স্ত্রী আমানত, স্ত্রীর কাছে স্বামী আমানত। সরকারের কাছে জনগণ আমানত, জনগণের কাছে সরকার আমানত। যখন আমানতের খেয়ানত করা হবে, আমানতের মালকে লুট করা হবে, আল্লাহ রাসূল বলেন ভূমিকম্প হবে। বলেন আমানতের খেয়ানত হচ্ছে কিনা? মনে রাখবো একটা কথা, আমরা যদি সবাই সবার দায়িত্বে সচেতন হই, সবার অধিকার আদায় হয়ে যাবে। কর্মচারী আমরা যারা, এদের একটাই দাবি, মালিক আমাদের অধিকার আদায় করে না। মালিকের দাবি কর্মচারী অধিকার আদায় করে না। যদি কর্মচারী তাদের দায়িত্ব পালন করে, মালিকের অধিকার আদায় হয়ে যাবে। যদি মালিক তার দায়িত্ব পালন করে, কর্মচারীর অধিকার আদায় হয়ে যাবে। স্বামী যদি স্ত্রীর দায়িত্ব পালন করে, স্ত্রীর অধিকার আদায় হয়ে যাবে। স্ত্রী যদি স্বামীর দায়িত্ব পালন করে, স্বামীর অধিকার আদায় হয়ে যাবে। আমাদের এখন ঋণ খুঁজি আমরা, স্বামীর স্ত্রী পাঠায়, স্ত্রীর স্বামী পাঠায়। বুঝলেন নাই? বসের কর্মচারী পাঠায়, কর্মচারীদের বসে পাঠায়। মানে সবাই সবার অধিকারে সচেতন আমরা, কিন্তু আমরা আমাদের দায়িত্বে সচেতন নই। যদি আমরা অধিকার না খুঁজে সবাই সবার দায়িত্বে সচেতন হতাম, তাহলে সবার অধিকার আদায় হয়ে যেত। ঠিক কিনা বলেন? যেমন আজকে যারা আয়োজন করেছেন, এটা তাদের দায়িত্ব ছিল, আর আপনাদের ছিল অধিকার। আপনারা বয়ান শুনলেন ওলামায়ে কেরামের মুখ থেকে। কর্তৃপক্ষ যদি দায়িত্ব পালন করে, তাহলে শ্রোতাদের অধিকার পালন হবে কিনা? শ্রোতাদের দায়িত্ব কি? শ্রোতারা এসে আদবের সাথে, ইখলাসের সাথে, আমলের নিয়তে ঘোরাফেরা না করে। এই প্রোগ্রাম প্রতি বছর হয় না, আজকেই হবে। আগামী বছর আল্লাহ চাহে তো যদি হয়, আমি বেঁচে থাকলে পাইলাম, না হলে পাইলাম না। এটাকে আমানত মনে করে, এটাকে দায়িত্ব মনে করে যদি আমি বসে যাই, তাহলে যারা আয়োজন করলো লক্ষ লক্ষ টাকা খরচ করে, হাজার হাজার পরিকল্পনা করে আয়োজন যারা করলো, তাদের আয়োজনটাও সার্থক হবে। আর আমরা যারা আসলাম শুনতে, আশাটাও সার্থক হবে। আলোচনা কে করতেছে সেটা দেখার বিষয় নয়, কি করতেছে। যারা আলোচনা করবে হয়তো একদম বিশ্বব্যাপী আলোচক নয়, কিন্তু কোরআন হাদিসের কথা বলবে। অনেক সময় মনে রাখবো, শানুকেও পা কাটা যায়। ছোট্ট একটা কাটার আঘাতে অনেক সময় অপারেশন করতে হয়। অনেক সময় কোনো না কোনো আলোচকের কথা আমার কলিজায় লেগে যেতে পারে, এই লাগার কারণে আমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আমি যাচ্ছি জাহান্নামের দিকে, আমার গতি জাহান্নামের দিকে, আমার গতি বেনামাজির দিকে, আমার গতি বেহুদার দিকে, আমার গতি সুদের দিকে, আমার গতি হারামের দিকে। কিন্তু আজকের এই প্রোগ্রাম থেকে কোন না কোন আলোচকের এক একটা কথা
কলিজায় আঘাত করবো, আমার পুরা জাহান্নামের গতি ইউটার্ন নিয়ে জান্নাতের দিকে আসতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। 3 নাম্বার, ওয়াজ যাকাতু মাগরামা, এটা গুরুত্বপূর্ণ ইস্যু। মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, করতেছে নি? আচ্ছা বলেন তো, আমাদের দেশে একটা পরিভাষা আছে, কি? নামাজ রোজা করে মানুষটা, অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে, এখানে হাফেজ সাহেব আছে, ইমাম সাহেব, হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, উনি আমার কথা সত্যায়িত করবেন। আল্লাহ তাআলা নামাজের সাথে রোজার কথা বলেন নাই, আল্লাহ তাআলা নামাজের সাথে যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাহ তাআলা কোরআনে কারীমে 32 বার যাকাতের কথা বলেছেন, তার ভিতরে 28 বার নামাজের সাথে যাকাতের কথা বলেছেন। অনেক মানুষ আছে নামাজ 1 নাম্বার, রোজাতে 1 নাম্বার, হজে 1 নাম্বার, উমরাতে 1 নাম্বার, কিন্তু তার উপরে যাকাত ফরজ। বছর শেষে লাখে 2,500 টাকা, 40 ভাগের 1 ভাগ সে যাকাতকে জরিমানা করে, মনে করে যাকাত দেয় না। এরকম মানুষ আছে কিনা? যদি আমাদের বাংলাদেশে শিল্পপতিরা, বড় লোকেরা হিসাব কষে কষে যাকাত আদায় করত, আর যাকাত যদি কোরআন সুন্নাহ মতে আদায় করত, 5 বছর যদি সঠিকভাবে যাকাত আদায় করা হতো, বাংলাদেশ গরিব তেমন পাওয়া যাইত না। ঠিক কিনা বলেন? আবার দেখবেন রমজান মাস আসলে লিখে রাখে বিভিন্ন দোকানে, এখানে যাকাতের কাপড় পাওয়া যায়, লিখে থাকেনি? যাকাতের লুঙ্গি পাওয়া যায়। আচ্ছা ভাই, যাকাতের লুঙ্গি আবার কি? যাকাতের কাপড় আবার কি? তার মানে কি? তার মানে হলো যত কম দামে চান, যত দুর্বল চান, যত তাড়াতাড়ি ছিঁড়বে চান, তত দামে, তত বেদামি কাপড় আমাদের কাছে আছে। মনে করেন একটা মানুষের উপরে 1 লক্ষ টাকা যাকাত খরচ হয়েছে, সে যদি 1,000 টাকা করে 100 মানুষকে দিয়ে দেয়, তাও তার 1 লক্ষ টাকা যাকাত আদায় হবে। আবার যদি 200 মানুষকে দেয়, তাও যাকাত আদায় হবে। আবার যদি 1 লক্ষ টাকা দিয়ে কোনো গরিবকে একটা রিক্সা কিনে দেয়, একটা দোকান করে দেয়, একটা স্বাবলম্বী প্রজেক্ট করে দেয়, তাহলে এই গরিব মানুষটা আগামী বছর আবার যাকাতের কাছে যাইতে হবে না, এই মানুষটার উপরে যাকাত খরচ হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজ বড় লোক যারা, 1 নম্বরে ওরা যাকাতের হিসাবে করে না, কিছু লামসাম দিয়ে দেয় আর বলে ব্যাংকের লোন। ব্যাংকের লোনের সাথে যাকাতের মাসালা ভিন্ন, এটা এখানে আলোচনা করার বিষয় না, এটা ভিন্নভাবে ওলামায়ে কেরাম থেকে জেনে নেবেন। আমরা অনেক সময় যাকাতকে ফাঁকি দেওয়ার জন্য যত বুদ্ধি, যত মাসালা, যত অভিজ্ঞতা, যত কোরআন হাদিস, মানে যাকাতকে ফাঁকি দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, অথচ আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি সঠিকভাবে যাকাত আদায় করো, তাহলে বাকি মালগুলো পবিত্র হয়ে যাবে। আর যাকাত সঠিকভাবে আদায় হলে ভূমিকম্প হবে না, আর যদি যাকাতকে জরিমানা মনে করা হয়, তাহলে ভূমিকম্প হবে। আশ্চর্যজনক কথা, আমার বিকাশে আমার ভাই 1,000 টাকা পাঠালো, আমার বন্ধু 1,000 টাকা পাঠালো, আমি আমার মায়ের জন্য, বাবার জন্য 2,000 টাকা পাঠাইলাম, আমার টাকা আমি বিকাশে পাঠাইলাম। ওই টাকাটা উঠাইতে এফস এর মাধ্যমে উঠাইলে 14 টাকা 90 পয়সা কাটে, আর যদি নরমাল মোবাইল দিয়ে উঠায় 18 টাকা 50 পয়সা কাটে। আমার টাকা আমি উঠাইতে গেলে কোনো চৌচারা চলে না, এখানে বাকি চলে না। বিকাশওয়ালাকে 18 টাকা 50 পয়সা দিয়ে আমার 1,000 টাকা নিতে হবে। যদি আমার টাকা আমাকে উঠাইতে বিকাশওয়ালাকে 1,000 টাকা দিই, 1,000 টাকায় 18 টাকা 50 পয়সা দিতে হয়, তাহলে যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে ধরার জন্য 2টা হাত দিলেন, চলার জন্য 2টা পা দিলেন, শোনার জন্য 2টা কান দিলেন, দেখার জন্য 2টা চোখ দিলেন, মেধা দিলেন, বুদ্ধি দিলেন, 60 থেকে 70 বছর হায়াত দিলেন, সেই আল্লাহ তাআলা যখন বলেন তুমি একটা নির্দিষ্ট পরিমাণ যখন তোমার মাল হবে, তুমি বছর শেষে যাকাত দাও লাখে 2,500, কোটিতে 2.5 লাখ। আমি বলি আমার টাকা আমি ইনকাম করেছি, আজকে যদি আমাকে আমার আল্লাহ চোখগুলো অন্ধ করে দেয়, বাংলাদেশে কোনো কোম্পানি আমাকে চাকরিতে দিবে না। কথা বলেন না? আমার যদি প্যারালাইসিস হয়ে যায়, আমার আর কিছু হবে না, এটা সক্রিয়া। আবার যাকাত কিভাবে দিব? আল্লাহ রাসূল কত সহজ করে দিয়েছেন। আমার বোন একটা গরিব, আমি যদি যাকাতটা তাকে দিয়ে দেই, তাকে বলতেও হবে না বোন তোকে যাকাত দিচ্ছি, সে মনে কষ্ট পাবে, তাকে হাদিয়া দিয়ে দিলেন, কিছু টাকা দিয়ে দিলেন, ফুফু, খালা, মামা। এই যাকাত দেওয়া যায় না ছেলে, ছেলের নাম, ছেলের ছেলে, নিচের দিকে এদেরকে দেওয়া যায় না, মেয়ে, মেয়ের মেয়ে, এদেরকে দেওয়া যায় না, উপরের দিকে বাবা, বাবা, বুঝেছে, এদেরকে দেওয়া যায় না, নানা নানি, এদেরকে দেওয়া যায় না। কিন্তু যাকাতটা আপনার প্রতিবেশী গরিব যারা, এদেরকেও দেওয়া যায়। আমরা, আল্লাহ রাসূল বলেন, এই যে মাঝে মাঝে বিভিন্ন সমুদ্রে লঞ্চ ডুবে যায়,
বড় বড় স্টিমার, বড় বড় মাল ডুবে যায়, আল্লাহ রাসূল বলেন এটার একমাত্র কারণ হলো পরিমাণ মতো হিসাব করে যাকাত না দেওয়ার কারণ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন তুমি যদি তোমার মাল হিসাব করে যাকাত দাও, বাকি মালগুলা আল্লাহ তাআলা আমানত হিসেবে গ্রহণ করেন, ওই মালগুলা ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি যাকাত, আমাদের মনে রাখবেন আমাদের বাংলাদেশে 70-80% মানুষের উপর যাকাত ফরজ হয়, কিন্তু আমরা অনেকে যাকাত ফরজ হয় নিজের উপরে, কিন্তু আমরা অনেকে মনে করি আমার উপর যাকাত ফরজ না, আমি যাকাত খাওয়ার উপযুক্ত। আসলে তা না। খুব খেয়াল করে আমরা জানার চেষ্টা করব। আশ্চর্যজনক কথা কি জানেন, আমাদের দেশে কেউ যদি কোরবানি করতে না পারে, দুই চোখের পানি ঝরঝর করে পড়ে। কোরবানির দিন তার মন খারাপ, তার বউয়ের মন খারাপ, তার ছেলের মন খারাপ, শ্বশুর বাড়িতে চোখ দেখাবে কেমনে, বন্ধু বান্ধবকে চোখ দেখাবে কেমনে, বাচ্চারা মানুষের বাসায় যাবে, তার মন খারাপ হয়। কিন্তু কোরবানির দিন ফজরের নামাজ পড়ে নাই, মুসলমানের মন খারাপ হয় না। ঠিক কিনা বলেন? জোহরের নামাজ পড়ে নাই, মুসলমানের বাচ্চার মন খারাপ হয় না। বছর শেষে যাকাত আদায় করে না, কিন্তু মন খারাপ। মনে রাখবেন কোরবানি ওয়াজিব, সবার উপরে না, সাহেবে নেশাব। যাকাত ফরজ। কোরবানি যদি ওয়াজিব না হয়, করলে মুস্তাহাব, সুন্নাত। কোরবানি করতে না পারলে আমাদের কান্না আসে, কিন্তু নামাজ না পড়লে আমাদের আফসোস লাগে না। যাকাত ফরজ, যাকাত না দিলে আমাদের কি লাগে না? আফসোস। আমাদের মা বোনদের ভিতরে একটা চমৎকার কথা আছে, সবাই বসে বসে হিসাব করে, হিসাব করছে তোমার কাছে কত বড়ি আছে, আমার কাছে 10 বড়ি, তোমার কাছে 20 বড়ি, অমুকের কাছে 100 বড়ি। আরো গল্প শুনবেন, গাল গল্প শুনবেন, 200 বড়ি স্বর্ণ আছে। স্বর্ণ তো 200 বড়ি আছে, বছর শেষে কি যাকাত দিতেছি কিনা? আল্লাহ রাসূল বলেন যদি যাকাত ঠিকমতো না দেওয়া হয়, এই সম্পদ, এই স্বর্ণকে সাপ বানাইয়া তার গলায় ঝুলানো হবে, আর সে তাকে দংশন করবে, আর বলবে আনা কানজুকা আনা মালুকা। বুখারীর বর্ণনা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ। এই যে যাকাত দাও নাই, এই যে আজকে কি করো, এটা শাস্তি ভোগ করো। এই জন্য রমজান মাস আসলে, রমজান মাসে যাকাত দেওয়া ফরজ ওয়াজিব না। রমজান মাসে মানুষ যাকাত দেয় কেন? যাকাত দেয় হলো রমজান মাসে একটা ফরজ 70টা ফরজের সমান, এই দৃষ্টিকোণ থেকে যাকাত দেয়। আবার আর ইংরেজি মাস হিসাব করে যাকাত দিলে হবে না। 36 বছর পরে গিয়ে 1 বছর থাকে না, আরবি মাস হিসাব করে যাকাত দিতে হবে। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াতুল মিনা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে। কথা বলেন, ধর্ম বিবর্জিত কিসের প্রচলন হবে? গত কয়েকদিন আগে এরা একটা সার্কুলার দিছে, বাংলাদেশে 65,500 প্রাইমারি স্কুলে নাচের আর গানের শিক্ষক নিয়োগ দিবে। আমরা আমাদের মুসলমানের বাচ্চাকে স্কুলে গান আর নাচ শিক্ষা দেওয়ার জন্য দেই না। কথা বলেন, উচিত ছিল 65,500 স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। ওই স্কুলে প্রতিটা বাচ্চাকে, মুসলমানের বাচ্চাকে ফরজে আইন শিক্ষা দিয়ে দেওয়া। মনে রাখবো আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আপনি যদি মা হন, আপনার সন্তানকে যদি ফরজে আইন শিক্ষা না দেন, আপনি যদি মা হন, আপনার সন্তানকে যদি আপনি ফরজে আইন শিক্ষা না দেন, আপনি যদি অভিভাবক হন, আপনার অধীনস্থ যাদেরকে যদি আপনি ফরজে আইন শিক্ষা না দেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা অনেক মুসলমানকে এখনো দেখি কুমির পানি খাই ফেলে, মাথা মাসে 3 বার করে, ওজুবাঙ্গের কারণ জানে না, গোসলের ফরজ জানে না, সূরা ফাতিহা শুদ্ধ করে জানে না। অনেক নেতাকেও দেখবেন বিশাল বিশাল পদবী, তার একদিন লাগে শুধু নাম কইতে, অথচ বিসমিল্লাহির রহমানির রহিমটাও শুদ্ধ করে জানে না। কথা বুঝতেছেন? কিয়ামতের আলামত সমূহের ভিতরে অন্যতম একটা আলামত হলো ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে। মনে রাখবো সেই প্রাইমারি স্কুল থেকে ভার্সিটি, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, প্রতিটা সেক্টরে আমাদের বাচ্চাগুলোকে মুসলমানের বাচ্চা হিসেবে ইসলাম শিক্ষা দেওয়া প্রতিটা সেক্টরের দায়িত্বশীলদের জন্য ফরজ। কিন্তু আমাদের এটার খবর নাই। আমরা আছি, যদি আমি আমার বাচ্চাকে ফরজে আইন শিক্ষা না দেই, তাহলে এই বাচ্চাগুলো পরে গিয়ে ইসলাম বিরোধী হয়ে যাবে, কোরআন বিরোধী হবে, আল্লাহ বিরোধী হবে। ঠিক কিনা বলেন? এই জন্য সামনে জানুয়ারি মাস আসতেছে, আমাদের আশেপাশে নতুন প্রতিষ্ঠান আছে, অনেক প্রতিষ্ঠান আছে, নুরানি হিফজুল কোরআন ইসলামিক একাডেমি ও মাদ্রাসা, নয়াপাড়া এলাকারই মাদ্রাসা। আপনাদের বাচ্চাগুলোকে ভর্তি করে দেওয়া দরকার। আমার বাচ্চাকে দিন শিক্ষা দেওয়া আমার জন্য দায়িত্ব, বাচ্চা আমার।
এই বাচ্চার অভিভাবক আমি, বাচ্চা যতই লেখুক ওই নেতা অভিভাবক, আসলে নেতা অভিভাবক না, বিপদে ফেললে বোঝা যায় নেতাও নাই। কথা বলেন না কেন? নেতাও নাই, কর্মীও নাই। এই জন্য আমার বাচ্চা আমার কাছে আমানত, এই আমানত আমি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন পাঁচ নম্বর কিয়ামতের আলামত, প্রতিটা স্বামী স্ত্রীর কথা মতো উঠবে বসবে। বলেন বলেন, কথা বলেন না, এটা সুবিধা হয় নাই না? আল্লাহ রাসূল এটা ভুল বলছে, আল্লাহ রাসূল এটা ভুল বলছে। বউ যেটা কয় সেটা শুনবে। অনেক পুরুষ হালাল পথে চলতে চায়, স্ত্রীর চাহিদা পূরণ করার কারণে সে ঘুষ খায়, দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর কথা মতো উঠবে বসবে। মনে রাখবো, স্ত্রী থেকে পরামর্শ নিব, সিদ্ধান্ত আমি দিব। মহিলা না কাছে আকল হয়, দুই মহিলা এক পুরুষের সমান। মহিলারা 6 মাস পরে, আগে যেটা বোঝা দরকার 6 মাস পরে সেটা বুঝে। স্ত্রীটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, আমাকে আমাকে আমার অধীনস্থ স্ত্রীকে বানানো হয়েছে, স্ত্রীর অধীনস্থ আমাকে বানানো হয় নাই। অনেক বাবা সন্তানেরা স্ত্রীর কারণে মা বাপ থেকে আলাদা হয়ে যায়, ভাই বোনে বছরকে বছর কথা হয় না, ঠিক কিনা বলেন? মা বাবার সাথে বছরকে বছর দেখা হয় না। মাস শেষে তার ইনকাম কত? বউরে বলছে 20,000 টাকা, এই টাকাটা নিয়ে বউর হাতে দিতে হয়। এবার যদি বিড়ি খাওয়া তো জায়েজ নাই, মনে করেন ফান খাইতে হলে বউর থেকে টাকা নিতে হয়। এটা কিয়ামতের আলামত। বউ যা বলবে তা পালন করবে, এটা মাথা রাখবো। হ্যাঁ, বউ যদি নামাজের কথা বলে মানেন, সমস্যা তো নাই। বউ যদি দাঁড়িয়ে রাখার কথা বলে, এখানে একটা সূত্র মনে রাখেন। আল্লাহ রাসূল বলেন, বুখারী বর্ণনা, আল্লাহর বিধান লঙ্ঘন হয় এমন কোন হুকুম যদি স্ত্রীও বলে, মাতা পিতাও বলে, মালিকও বলে, আমার উচ্চ পদস্থকেও বলে, সেটা পালন করার সুযোগ নাই। স্ত্রীর কথা যদি কোরআন সুন্নাহ মতো হয় সেটা পালন করব, পরামর্শ নিব, সমস্যা নাই। কিন্তু স্ত্রীর কথা শুনে মাকে আলাদা করে দেওয়া, বাপকে আলাদা করে দেওয়া, ভাই বোনের সম্পর্ক নষ্ট করে দেওয়া। আমাদের দেশে অনেক পুরুষ আছে, শ্বশুর শাশুড়িরা আব্বা আব্বা বলতে বলতে মুখের ফেনা ছুটে যায়, মা মা বলতে বলতে শাশুড়িকে মুখের ফেনা ছুটে যায়। আমি এমন অনেক বাপকেও চিনি যারা আমার কাছে কান্না করছে, 2 বছর 5 বছর ধরে সন্তান বাপকে বাপ ডাকে না, মাকে না ডাকে না, এমন সন্তান আছে। আমরা যারা গাজীপুর শিল্প এলাকাতে আছি, বউ নিয়ে তো আরামে আছি, মা বাপ গ্রামে কেমন আছে খবর তো নেওয়া দরকার, খুব খেয়াল রাখা, এটা কিয়ামতের আলামত। এরপরে আল্লাহ রাসূল বলেন, স্ত্রীর কথা মতো চলবে, মায়ের নাফরমানি করবে, এটা কিয়ামতের আলামত। মাকে ভালো লাগবে না, মাকে ঝাড়ে দিয়ে কথা বলবে, মায়ের সাথে চোখ রাঙ্গাইয়া কথা বলবে। অথচ ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, দুনিয়াতে যত নারী আছে সব নারীর দিকে তাকাইলে ইমানের নূর কমে। একটা মাত্র নারী আছে যেটা আমার মা, কালো, বুড়ি, চামড়া কুচকা হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, চোখে তেমন দেখে না, চলাফেরা তেমন করতে পারে না। আল্লাহ রাসূল বলেন, এই মাটার দিকে একবার তাকাবে তো একটা কবুলের সওয়াব দেওয়া হবে। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকাই আল্লাহ তাআলা 100টা কবুলের সওয়াব দিবেন। ইমাম গজ্জালী বলেন, মায়ের দিকে যতবার তাকাবে ঈমানের নূর বাড়বে। আর দুনিয়াতে যত প্রকারের নারী আছে সবার দিকে তাকাইলে ঈমানের নূর কমে। আমরা গান বানাইছি, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? কোন অপরাধ নাই যদি বউ হয়। বলেন না, কি কইছি বল? কোন অপরাধ নাই যদি কি হয়? বউ হয়। যদি শালী হয়। আবার আমাদের দেশে কথা আছে যে এই ছেলেটা বউয়ের জন্য পাগল, আল্লাহর রহম করছে, যদি সে বউয়ের জন্য পাগল না হলে শালীর জন্য পাগল হইতো কি অবস্থা হইতো? বুঝতেছেন কথা? আবার অনেক বউরে বলে এই বেড়া স্বামীর পাগল, আচ্ছা যদি স্বামীর পাগল না হইয়া বাসুরের পাগল হইতো কি অবস্থা হইতো সমাজে? এটা দোষ না গুণ? গুণ। কিন্তু আমরা এটা বানাইছি কি দোষ। স্ত্রী স্বামীকে পাগলের মতো ভালোবাসবে, বেহায়ার মতো ভালোবাসবে। আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখছেন, স্বামী স্ত্রীর দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে, স্ত্রী রহমতের দৃষ্টিতে তাকাবে, একে অপরকে দেখে হাসবে। আল্লাহ তাআলা এই দম্পতিকে দেখে হাসেন। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসছে? এরপরে চলেন, আল্লাহ রাসূল বলেন, ওয়া আদনা সাদিকাহু, বন্ধু বান্ধবকে কাছে টানবে। বন্ধু বান্ধবকে কি করবে? বন্ধু বান্ধবের সাথে খুব মহব্বত, লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলে বন্ধুর জন্য, দুঃখ লাগে না? বন্ধুর জন্য ঘন্টায় ঘন্টা, দিনকে দিন, মাস সময় দেয়, দুঃখ লাগে না? এরপর রাসূল বলেন, ওয়া কাযা আবাহু, বাপকে দূরে ঠেলে দিবে। বলেন, বন্ধু কি করবে? বাপকে। আমাদের অনেকে বাপের হাত ধরে ধরে হাঁটতে আমাদের লজ্জা লাগে, বাপের সাথে একসাথে বসে চা খাইতে লজ্জা লাগে,
কেন লজ্জা লাগবে? বাপ তো আমাকে ছোটকালে ধরে ধরে মসজিদে দিয়েছে, লজ্জা লাগে নাই? আমাকে গোসল করাইছে, লজ্জা লাগে নাই? আমাকে চিকিৎসা দিছে, লজ্জা লাগে নাই? আমাকে কোলে নিছে, লজ্জা লাগে নাই? আমার পেরেশানিতে লজ্জা লাগে নাই? আমার লজ্জা লাগবে কেন? বাপ আমার, আমি লক্ষ কোটি মানুষের সামনে বলবো এটা আমার আব্বা। কথা বলেন ঠিক কিনা? বন্ধু কতদিন? আপনার সুখ যতদিন ততদিন বন্ধু। বিপদে পড়লে নিয়ে যায়, বন্ধু কেউ নাই। এই জন্য এটা কিয়ামতের আলামত। বন্ধু বান্ধবকে কাছে টানবে, বাপকে দূরে ঠেলে দিব। আমরা ইনশাআল্লাহ মা বাবার কদর করবো, ইনশাআল্লাহ বলেন। সময় নাই আমার, আমি না হলে বলতাম। মাতা পিতা জীবিত থাকা অবস্থায় সন্তানের 7টা দায়িত্ব, মাতা পিতা মরে গেলেও সন্তানের 7টা দায়িত্ব, সর্বমোট 14টা দায়িত্ব সন্তানের উপরে মাতা পিতা। আমরা মনে করি মা বাবা মারা গেছে, বস জিয়াফত দিয়ে দাও, গরিব মিসকিনকে খাওয়াই দাও, একটা খতম পড়াই দাও, হুজুর মিসকিনকে খাওয়াই দাও, এতিমখানায় খাবার দিয়ে দাও, দায়িত্ব শেষ। না, দায়িত্ব এত সহজ না, এত সহজে শেষ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। এরপর আল্লাহ রাসূল 9 নম্বরে বলেন, ওয়া যাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে গেলে আওয়াজ বেড়ে যাবে। আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি কেরামের মাতবর, আমি জায়গা দিছি, আমি টাকা দিছি, আমার জায়গায় মসজিদ দিছে, আমার কথা মতো মসজিদ চলবে, মসজিদকে মাছের বাজার বানাই ফেলবে। হচ্ছে কিনা বলেন? মসজিদে গেলে আলো একটা হওয়ার বেচারা, আমি দেখছি হিসাব করে মসজিদে গিয়ে যারা বেশি বেশি চিল্লা চিল্লি করে দিনের কারণে এগুলো ঘরে বউয়ের সাথে কুলে উঠতে পারে না, মসজিদে গিয়ে ঝামেলা করে। কথা কি বুঝে আসছে? এই মসজিদে গিয়ে চিল্লা চিল্লি করা এটা ভূমিকম্প হওয়ার আলামত। বিনা কারণে মুয়াজ্জিনকে বলে, এই লাইটটা দিলেন, মুয়াজ্জিনকে লাইট দেওয়ার জন্য রাখা হয়েছে, এখানে বালি কেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার পরে যদি কোনো ময়লা পাইতেন সেটা পকেটে রাখতেন, সুবহানাল্লাহ বলেন। আর আমরা দেখাই কেন রাখতেন ইমামকে, কেন রাখতেন মুয়াজ্জিনকে? দোষ ধরার তালে আছি। এটা আমার ইমাম, এই ইমাম আমার জান্নাতের দায়িত্ব নিছে, আমার নামাজের দায়িত্ব নিছে। আব্বুল মাইন হাসান বিন আব্দুল্লাহ ওয়াল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। দেখবেন মসজিদের ইমামের সাথে বাজে আচরণ করা হয়। মসজিদে একটা বাচ্চা চিল্লে উঠছে, বাস পুরো মসজিদ গরম হয়ে গেছে। মসজিদে বাচ্চা একটা হাসতেছে, তার সাউন্ড চলতেছে, উনি গরম, ভিতরে গরম। সালাম ফেরানোর সাথে সাথে এটা কার ফলারে? এবার শুনে যে ওনার নাতি, এবার সুফি গেছে। আর যখন শুনে যে আরেকজনের ফলা, এবার উনি গরম হয়ে গেছে। মনে রাখবো, ওয়া যাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যদি চিল্লা চিল্লি হয়, মসজিদে যদি ক্ষমতার বাহাদুরি হয়, মসজিদ দখলের নিয়ত হয়, মসজিদে মাতবরের নিয়ত হয়, এটা কিয়ামতের আলামত। মনে রাখবো, মসজিদে আসবে গোলাম হয়ে, যেতে হবে গোলামি করে। বলেন, মসজিদে আসতে হবে কি হয়ে? গোলাম হয়ে। যেতে হবে কি করে? মসজিদে গেলে এখানে বাচ্চা মাহমুদ যেমন মুসল্লি আল্লাহর গোলাম, গোলাম আয়াজও মুসল্লি আল্লাহর গোলাম। বাচ্চা মাহমুদ যখন সেজদা দিছে, গোলাম আয়াজ আটকাতারে ছিল, বাচ্চা মাহমুদের কপাল গোলাম আয়াজের পায়ের সাথে লাগছে। মসজিদে মনে রাখবেন একটা মাসআলা, আপনারা তাকিদ করে নেবেন, মসজিদে মুয়াজ্জিন 3 নম্বর আবার শুধু মুয়াজ্জিন দাঁড়াবে। এই ছাড়া মসজিদে নির্দিষ্ট কারোর জন্য জানামাজ বিছায় রাখা জায়েজ নাই। কথা বলেন না কেন? মসজিদে নির্দিষ্ট কারোর জন্য জানামাজ বিছায় রাখা কি নাই? হ্যাঁ, কেউ যদি কাউকে সম্মান করে আগাই দেয় সেটা ভিন্ন বিষয়। আমি অমুক, আমি তমুক, এত সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। 10 নম্বর, ওয়াসাতাল কাবিলাতা ফাসিকুহুম, পাপাচারী নেতা হবে সমাজে। আস্থা লক্ষ্যর, আস্থা নেশাখোর, আস্থা দুর্নীতি ব্যক্তি, আস্থা চাঁদাবাজ, আস্থা 2 নম্বর মানুষটা সমাজের নেতা হবে। এটা কিয়ামতের আলামত। বলেন এটা কি? খুঁজে ফিরে নেতা বানাই কারে? এরে বানা, ও বদমাইশ আছে, এই সমাজ কন্ট্রোল করতে পারবে। কথা বলেন না কেন? এটা কিয়ামতের আলামত। রাগ করতেছেন আপনারা? ভাই, আমার উপর রাগ করে কোনো লাভ আছে? আল্লাহ রাসূলের উপর রাগ করেন। তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস দেখেন, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আলামত হলো পাপাচারী নেতা হবে সমাজের। এজন্য পাপাচারীকে নেতা বানানো যাবে না। ভালো দেখে দেখে নামাজিকে নেতা বানাইতে হবে। বলেন, সামনে ভোট আসতেছে, হ্যাঁ, আমনে ফসে গেলেও যেন ভোট না ফসে। বলেন কি বেশি বলেন, আমনে ফসে গেলেও যেন ভোট খেয়াল করে দিলেন। জনগণ নির্বাচন, ওরা কোনো ভালো কাজ করলে আপনি নেকি পাবেন, আর কোনো খারাপ কাজ করলে আপনার আমলনামায় গুনাহ যাবে। সাবধানে নির্বাচন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া কানা যাইরুল কওমি ফাসিকুহুম,
নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে, কাছাকাছি কথা। নিকৃষ্ট মানুষটা মদখোর, নেশাখোর, এরপরে পতিতাবৃত্তি করে, গুনাহের কাজ করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সবাই জানে সে মদ খায়, সবাই জানে সে চাঁদাবাজি করে, এরকম মানুষটা সমাজের কর্ণধার হবে, তার কথা ছাড়া সমাজ চলে না। এটা কিয়ামতের কি বলেন আলামত আসেনি, পাওয়া যায়নি কিয়ামতের আলামত। এরপরে চলেন, আল্লাহ রাসূল বলেন ওয়াউকরিমার রাজুলু মাকামাতা শাররিহি, একজন আরেকজনের সম্মান করবে অনিষ্ট থেকে বাঁচার জন্য। বসের সালাম দেয়, যদি সালাম না তো চাকরি খাই দিবে, ইনক্রিমেন্ট আটকাই দিবে। এরপরে ভাইয়া মোতান সাহেবকে সালাম না দিলে সরকারি শিক্ষকের চাকরি থাকতো না, বুঝলেন না কথা। নেতারা সালাম দিবে না দিলে পদ থাকতো না। নেতারা না নিয়ে যদি একটা দুটা ফেসবুকে পোস্ট না দেয় তাহলে কি হবে, ইজ্জত থাকবে না, পদ থাকবে না। কেউ কাউকে সম্মান করবে কিসের, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। এই ছেলেটাকে অমুকের ফুলা, সে সালাম দিল না কেন, দেখতেছি, বাস তাকে একটা মিথ্যা মামলা ঢুকাই দিল। তারে সম্মান না করলে তার মাথা খারাপ হয়ে যায়। জোর করে সম্মান নেওয়া, ভাই সম্মান কি জোর করে দেওয়ার জিনিস না দিন থেকে দেওয়ার জিনিস? যদি জোর করে সম্মান দেয়, সামনে দিয়ে সালাম, পিছনে দিয়ে গালি, এটা কিয়ামতের আলামত। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াজাহারাতুল কাওনাত ওয়াল মাআসিব, গায়িকা নর্তকী বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বুঝছেন? আউল বাউল ফাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এদের পক্ষেও লোক থাকবে, এদের পক্ষেও কি থাকবে, লোক থাকবে। নর্তকী বেড়ে যাবে, গায়ক বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, গান বাদ্য বেড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন মসজিদেও গান ঢুকে যাবে, নামাজের নিয়ত বানছে, বাহ বেচারার মোবাইলে এই হিন্দি গান চলে। কিয়ামতের আলামত। বলেন কিসের আলামত? বলেন না কিয়ামতের আলামত। এই যে আমার কাছে আশ্চর্য লাগে, 10 তলা বিল্ডিং, সেখানে গান বাদ্য চলতেছে, আর ভূমিকম্প হইয়া 10 তলা মাটির নিচে ঢুকে যায়। আল্লাহ রাসূল তো বলছেন হবে হবে হবে। গায়িকার কদর বেশি, নায়িকার কদর বেশি। আপনারা দেখেন নাই আবুল সরকারকে গ্রেফতার করার পরে কত নারী বক্তব্য দিচ্ছে তাদের চরিত্রের অবস্থা নিয়ে? এরা আমাদের আইডল হয় কেমনে? আবার বিরিয়ানির কথা শুনলে, খিচুড়ির কথা শুনলে আমাদের মাথা ঠিক থাকে না। এরপরে এরা গান গায়, ফাঁকে ফাঁকে এরকম এরকম করে, আর হাজি সাহেব করে, এই কি গান চলে যায়। কথা বলেন না, হাদিসে আছে গান শুনবে আর মজা নিবে। ওয়া তালাক্কুল, এটা কুসুর, এটা এই যে আমি তা মারে ফাগুলে হঠাৎ করে করে উঠে, বাহ ইমান গেছে গা, ইমান গেছে গা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। এরপর রাসূল বলেন ওয়াশুরিবাতুল খুমুর, মদ পান করা হবে, মদের নাম পরিবর্তন হবে। কি হবে? সুদা পানীয়। কি হবে বলেন না, অন্য পানি, সুদা পানীয় নাম হবে। মদ পান ওফেন হবে, কোন মদ পান করে সবাই জানে এটা ওফেন হবে, মদের নাম পরিবর্তন হবে। এটা কিয়ামতের বলেন আলামত। এরপর রাসূল বলেন 15 নম্বর ওয়ালানা আখিরু হাদিহি উম্মতি আউয়ালাহা, পূর্ববর্তীদেরকে পরবর্তীরা গালাগালি করবে, ওলিয়া উলিয়ারে গালাগালি করবে, সাহাবীদেরকে গালাগালি করবে, বুজুর্গদেরকে গালাগালি করবে, নেককারদেরকে গালাগালি করবে, নামাজীদেরকে গালাগালি করবে, দাদাকে গালি দিবে, দাদিকে গালি দিবে, নানা নানিকে গালি দিবে, পূর্ববর্তীদেরকে পরবর্তীরা গালি দিবে। এটা কিয়ামতের আলামত। এই 15টা আলামত যখন পাওয়া যাবে, এবার রাসূল বলেন আলিয়ার তাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তাহলে তোমরা অপেক্ষা করো অগ্নিবায়ুর। কি বায়ু? আপনারা শুনেন না বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় গিরি গিরি পাহাড় থেকে আগুন বের হয়, এই রিহান হামরা, অগ্নিবায়ু বের হবে, অগ্নি বাতাস বের হবে, দাবানল বের হবে, কেউ নিভাইতে পারবে না। কেন হয় দাবানল? কেন হয় অগ্নিবায়ু? কেন হয় লাল বাতাস? কেন হয়? এই যে 15টা আলামত পাওয়া গেলে এটা হয়। এরপরে রাসূল বলেন ওয়াসাল সালাতান, ভূমি ধস হবে, সোজা বিল্ডিং নিচের দিকে ডেবে যাবে, বিল্ডিং এর আলামত পাওয়া যাবে না। সোজা বিশাল ঘর নিচের দিকে ডেবে যাবে, ভূমি ধস হবে। এরপর রাসূল বলেন ওয়াখাসফান, ভূমিকম্প হবে। বলতেছি কি ভূমিকম্প? ইমাম মুয়াজ্জিন সাহেব কত সুমধুর বাক্যে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আমি বলি না ঘুম ভালো। সকাল 10:41 তখন ভূমিকম্প শুরু হয়েছে, এবার 3 তলা 5 তলা 10 তলা থেকে নামতে নামতে রাস্তা ব্লক করে ফেলছে। আল্লাহ বলে তুই নামবি না ফজরের নামাজে, তোর রাস্তায় নামাইতে পারি আমি। কথা বুঝেন নাই? যারা বিল্ডিং করছেন আলহামদুলিল্লাহ, বিল্ডিং এ যেন গান বাদ্য না হয়। ভাড়াটিয়াকে বলে দিতে হবে আমার বিল্ডিং বাঁচানো আগে দরকার। কত ভাড়াটিয়া আসবে যাইবে, এই বিল্ডিং যেন গান না হয়, এই বিল্ডিং যেন ভূমিকম্প না হয়। যদি হয়তো ভূমিধস হবে, ভূমিকম্প হবে। কথা কি বুঝে আসছে? এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া মাসখান, চেহারা বিকৃতি হবে, মানুষের চেহারা শুকরের চেহারা হয়ে যাবে।
বানরের চেহারা হয়ে যাবে, কুকুরের চেহারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। এরপর রাসূল বলেন ওয়াকাসফান, আসমান থেকে শিলাবৃষ্টি হবে, শিলাবৃষ্টি না পাথর বৃষ্টি হবে। বলেন, এক এক পাথর পড়বে, ঘরের টিনের উপরে পড়বে, টিন ভেঙে যাবে। মানুষের উপরে পড়বে, মানুষ ভেঙে যাবে। গাড়ির উপরে পড়বে, গাড়ি ভেঙে যাবে। ঠিক কিনা বলেন? বলছি কিনা? পাথর বৃষ্টি হইতেছে কিনা? এক এক শিলাবৃষ্টি কেন হইতেছে? কেন হইতেছে বলেন না? এই 15টা আলামত পাওয়ার কারণে। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়ায়াতিন তাতাবাউ কানিজামিন বালিন কুতিয়াসিলকুহু ফাতাতাবা। আমার কথাও শেষ। আল্লাহ রাসূল বলেন, শুনেন, এটা তাসবিহ। বলেন, এটা কি? সবাই বলেন না। এটা তাসবিহ। তাসবিহতে কি দানা একটা না 100টা? যদি তাসবিহটা এখান থেকে ছিঁড়া হয়, তাহলে বাকি দানাগুলা কতক্ষণ লাগবে পড়তে? কথা বলেন না ভাই, বুঝাতে পারতেছি আমি? এটা কি? তাসবিহ। এই তাসবিহ যখন এখান থেকে মাথা থেকে ছিঁড়া হবে, 100টা দানা, এই তাসবিহ দানাগুলো করতে কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ডে সবগুলো পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন এই 15টা আলামত যখন পাওয়া যাবে, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, অগ্নিবায়ু হবে, চেহারা বিকৃতি হবে, পাথর বৃষ্টি হবে। শুধু তা নয়, এভাবে একটার পর এইডস বাড়বে, বাড়তেছিনি, ডেঙ্গু বাড়বে। আল্লাহ রাসূল ডাইরেক্ট বলেন নাই, কিন্তু বলছেন এভাবে একটার পর একটা আযাব আসতে থাকবে। কেমন আযাব আসবে? একটা তাসবিহ দানা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা করতে থাকে, এই 15টা আলামত পাওয়া গেলে একটার পর একটা আল্লাহর আযাব আসতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। বলেন, এইখানে শেষ কথা এটা। কিয়ামতের আলামত আল্লাহ রাসূল যেহেতু বলছেন সেটা পাওয়া যাবে, কিন্তু আমি যেন কিয়ামতের আলামত না হই। কি বলছি বলেন না? আমি যেন বউর অনুগত না হই, মায়ের অবাধ্য না হই। আমি যেন বন্ধুকে কাছে না টানি, কাছে টাইমে বাপকে ভুলে না যাই। আমি যেন গানবাদ্যের পক্ষে না থাকি। আমি যেন আমানতের খেয়ানত না করি। কথা কি বুঝে আসছে? এজন্য আমাদের মোবাইল থেকে গান কেটে ফেলবো। বলেন ইনশাআল্লাহ। মোবাইলে গান শুনবো না। আমার বিল্ডিং গুলোতে ভাই নবীনবরণ অনুষ্ঠান, কিসের নবীনবরণ? এখানে গান বাদ্য হয়। কিসের পিকনিক? পিকনিকে জেনারেটর লাগাইয়া ছেলেও আছে, মেয়েও আছে, ম্যাডামও আছে, স্যারও আছে। এবার শোনা যায় ম্যাডামের নিয়ে স্যার ফলাই গেছে। কথা বলেন না কেন? হ্যাঁ, খেয়াল রাখতে হবে। আমার ছেলেকে গান নিয়ে শেখার জন্য বললেন ওখানে, আমার মেয়েকে গান নিয়ে শেখার জন্য ওখানে বললেন। খুব খেয়াল রাখবো। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে 15টা আলামতের কথা আমি সংক্ষেপে আপনাদেরকে বললাম, বুঝাতে পারলাম? এই 15টা আলামত যেন আমার আপনার ভিতরে পাওয়া না যায়। আমি আপনি যেন হেফাজত হই, আমি আপনি যেন সতর্ক হই, আমি আপনি যেন এরকম যেন না হয় নামাজ করলাম আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর গান শুনলাম শয়তানকে খুশি করার জন্য। আল্লাহ নারাজ না হোক, শয়তানও নারাজ না হোক, এমন যেন না হয়। আল্লাহ খুশি হোক, শয়তানও নারাজ না হোক, এমন যেন না হয়। আমি আমার পথ একটা, আমার পথ জান্নাতের পথ। বলেন, আমার পথ কিসের পথ? আমার সবচেয়ে বড় বন্ধু হলেন আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান 2 প্রকার। বলেন, শয়তান কয় প্রকার? এক শয়তান হলো জিন শয়তান, আরেক শয়তান হলো মানুষ শয়তান। আপনি জিন শয়তানকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে ফিরি এটা ফলাই যাবে। কিন্তু মানুষ শয়তান যেটা আমাদের বন্ধুরূপী শয়তান, যেটা আমাদের নামাজ পড়তে দেয় না, নেশা করায়। আচ্ছা বলেন তো, বিড়ি যে খায় তার একটা মাস্টার আসেনি? বিড়ি কি একা একা খাওয়া শিখছে না? তার একটা মাস্টার থেকে শিখছে, তার একটা প্রফেসর আছে। বিড়ি খাওয়ার আলাদা একটা প্রফেসর আছে। যে মদ খায় তারও একজন মাস্টার আছে, শিক্ষক আছে। যে চুরি করে তারও কিন্তু সাংঘাতিক একটা শিক্ষক আছে। যে গান বাদ্য করে তারও কিন্তু সাংঘাতিক একটা শিক্ষক আছে। এই শিক্ষক জাহান্নামে নিবে। কথা কি বুঝতে পারছি? এই জন্য হেফাজত করবো ইনশাআল্লাহ। বলেন, শেষ কথাটা বলি, আমরা মাস শেষ হওয়ার সাথে সাথে বাহ, এই কাশিমপুর থেকে নয়াপাড়া, ওই নয়াপাড়া থেকে মোল্লা মার্কেট, পুরো কাশিমপুর ব্যাপী বিভিন্ন জায়গায় লটারি, বাহ, কিনতেছে 20 টাকা, পেয়ে যাবে হুন্ডা। মাস শেষে বউর সাথে ঝগড়া, মা বাবার সাথে ঝগড়া, মাস শেষ টাকা নাই। কারণ কি? আজকে লটারি দিচ্ছে, পায় নাই, কালকে আবার কিনে, পরশু আবার কিনে, পুরো মাস শেষে 2000 5000 টাকার লটারি কিনে ফেলে। মনে রাখবেন, এই লটারি কিনা হারাম। বলেন, এই লটারি তো নাকি ছক্কা খেলে, মোবাইলে জুয়া খেলে, এত কষ্ট করে ইনকাম করে বসের বকা খাইয়া নাইট ডিউটি এসি বিশিট করে আমার টাকাগুলো আমি যে এই যে লটারিতে নিয়ে দিচ্ছি, আমার লজ্জা লাগে না? আমার শরম তো থাকা উচিত। আমি ছক্কা খেলে খেলে যে 1000 টাকা নষ্ট করে ফেলতেছি, মোবাইলে জুয়া খেলে খেলে, ক্যারাম বোর্ড বাজেটে খেলে খেলে টাকা নষ্ট করতেছি। আমাদের টাকায় বরকত
হয় না কেন? ওই লোকের থেকে বরকত। বরকত তো লটারি খেলার দিয়ে দিছি, বরকত তো সক্কা খেলারে দিয়ে দিছি, বরকত তো ওই যে গান বাদ্যকে দিয়ে দিছি। আমরা লটারি কিনবো না ইনশাআল্লাহ বলেন? এই লটারি জায়েজ নাই, কারণ লটারির কারণে যদি লাগিয়ে যায়, এটার বিপরীতে আরেকটা কথা আছে, যদি না লাগে। কথা বুঝেন নাই? কি কয় কি কয়? যদি না লাগে তাহলে তো পুরোটাই লস। লটারি হারাম কেন? একজন লাভবান হয়, বাকিরা ক্ষতিগ্রস্ত হয়, এই জন্য লটারি হারাম। কথা কি বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে সঠিক কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।